জাতীয় সংসদে মহাপ্রলয়ের ভয়াবহ আভাস পাওয়া যাচ্ছে। আপনি শক্ত হয়ে নিজের আসনে বসুন। একদিকে চাঁদাবাজের আতঙ্ক হাসনাত আব্দুল্লাহ, আরেকদিকে দুর্নীতিবাজদের জম আন্দালিব রহমান পার্থ কিংবা অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠ ভিপি নূর। নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে এবারের সংসদে এমন কিছু প্রার্থী আছে যারা বাংলাদেশের মানুষের কথা বলে এবং যাদের দিকে চেয়ে আছে গোটা বাংলাদেশ। এরা প্রত্যেকেই নতুন বাংলাদেশ বিনির্মাণে কার্যকরী। জাতীয় সংসদের এই তালিকার শুরুতে রয়েছেন 2008 সালে আওয়ামী লীগের ক্ষমতাধীন সংসদে ঝড় তোলা আন্দালিব রহমান পার্থ। সেদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে চোখ রেখে পার্থ বলেছিলেন তারেক রহমান আসবেন। তারেক রহমান এসেছেন পার্থর ভবিষ্যৎবাণীর মতোই। সেই পার্থ ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে সংসদে যাচ্ছেন দ্বিতীয়বারের মতো। এই পার্থ একজন স্পষ্টভাষী স্মার্ট সাবলীল বক্তা হিসেবে সংসদে তিনি উত্তাপ ছড়িয়েছেন বহু আগে। কথা বলেছেন দুর্নীতির বিরুদ্ধে, প্রতিবাদ করেছেন যারা বিএনপিকে নিয়ে কটূক্তি করেছে। ভোলা 1 আসনের আন্দালিব রহমান পার্থ বিশেষ করে তরুণ প্রজন্মের কাছেও তিনি বেশ গ্রহণযোগ্য। সেই সাথে জাতীয় রাজনীতির বিভিন্ন ত্রুটি ও ফাঁকফোকর তার মাধ্যমে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হবে। পার্থর কথা বলতেই উঠে আসবে স্পষ্টভাষী তরুণ প্রজন্মের আরেক নায়ক, কুমিল্লা 4 আসনের নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। হাসনাত জুলাই আন্দোলনের অন্যতম এক মহানায়ক। বিচক্ষণ চিন্তায় এবং কৌশলে মাস্টারমাইন্ড শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। কুমিল্লা 4 আসন থেকে নির্বাচিত হওয়া রাজমিস্ত্রির এই ছেলে সংসদে সামনের দিনগুলোতে ঝড় তুলতে চলেছেন তা অনেকটা নিশ্চিত। দুর্নীতিবাজ ও চান্দাবাজ জুলুমকারী এমপিদের রাতের ঘুম কেড়ে নিতে প্রস্তুতি নিচ্ছে কুমিল্লাবাসীর এই প্রাণের নেতা। এদিকে চরমভাবে নির্যাতিত হওয়া, ফেসবুকের ট্রলের শিকার হওয়া, দীর্ঘ সময় ধরে রাজপথে অধিকার আদায়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুক্ত থাকা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবার সংসদের টিকিট পেয়েছেন। নিজ আসন পটুয়াখালী 3 থেকে বিপুল ভোটে জয়ী হন এই নির্যাতিত নেতা। নূর 2018 সালের কোটা সংস্কার আন্দোলন হতে উঠে আসা এক তরুণ তুর্কি। অসংখ্য নির্যাতন পেরিয়ে তার আজকের এই অবস্থান। নুরুল হক নূর সংসদে জনগণের অধিকার আদায়ে কথা বলবেন। অধিকারের জন্য যে তিনি কোনো ছাড় দিবেন না তা আজ করা যায়। রাজপথে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভকে সংসদীয় ভাষায় রূপান্তরের মাধ্যমে ভিন্ন রকম এক আমেজ সৃষ্টি করতে চলেছেন ডাকসুর এই সাবেক জনপ্রিয় ভিপি। সংসদে জামায়াতের 12টা বাজানোর জন্য দীর্ঘ অপেক্ষা করে আছেন বিএনপির সিনিয়র নেতা ফজলুর রহমান। পাহাড় সম আলোচনা ও বিতর্ক ছাপিয়ে তিনি কিশোরগঞ্জ 4 আসন হতে ধানের শীষের জয় নিশ্চিত করেছেন। ফজলুর রহমান জামায়াত ইসলামী ও তাদের সহযোগীদের কট্টর সমালোচক। এছাড়াও তাকে নিয়ে জামায়াত সমর্থকরা নেট দুনিয়ায় তাকে সমালোচনা করেছে। তাই আসন্ন সংসদ অধিবেশনে জামায়াতের বিপক্ষে নানা